হ্যালো গাইজ, কেমন আছো? চিনতে পারছো আমাকে? আমি সেই শারদ ভিডিও বানাতাম, মনে আছে তো? অনেক দিন পর আবারও আমার চ্যানেলে একটা নতুন ভিডিও। বেসিক্যালি আমি ব্লগ বানাই না, তাহলে কেন বানাচ্ছি? তার কারণ হলো আমি যে স্কুলে পড়ি, নৈহাটি নরেন্দ্র বিদ্যানিকেতন, আগামী 4 অক্টোবর তার অ্যানুয়াল ফাংশন। আর তার আগে আজকে 30 সেপ্টেম্বরে তার স্টেজ রিহার্সাল। তো আমি ভাবলাম এই পুরো স্টেজ রিহার্সাল আর প্রোগ্রামটাকে একটা যদি ব্লগের আকারে আমি আমার চ্যানেলে রেখে দিতে পারি, তাহলে যখন স্কুল পাস আউট হয়ে যাব বা পরে কখন আমি দেখে একটা স্মৃতিচারণ করতে পারবো, সেই কারণেই। সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু আ ব্র্যান্ড নিউ ভিডিও। আজকের এই ভিডিওতে হবে অনেক মজা, আনন্দ, হাসি, কান্না, আরও অনেক কিছু। তো তোমরা আছো লাফিং জোনে, আমি তোমাদের সাথে শারদ। চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো বেসিক্যালি আমি এখনও জানি না অডিটোরিয়ামে কে কে এসেছে, সেই জন্য আমি পেছন দরজা দিয়ে ঢুকছি। তো দেখবো কে কে এসেছে। আগে এগুলো হচ্ছে আমাদের সমস্তটা গ্রিন রুম, আর এটা হচ্ছে মেইন অডিটোরিয়াম। দিস ইজ আওয়ার মোস্ট ফেভারিট প্লেস, স্টেজ, যেখানে এখন লাইট সেট আপ চলছে। কিছু তো একটা হবে গাইস, স্পেশাল কিছু একটা হবে, গ্র্যান্ডার কিছু একটা হবে, সে কারণে এইভাবে লাইট সেট আপ চলছে। আর বাকি যা যা হবে সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। আর এখানে শ্রেয়সী রয়েছে আমাদের সাথে, আমাদের ছোটোবেলার সেই সিওসি বন্ধু। আর এখানে বাকিরাও আছে, সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। ঐশ্বর্য হাতে ত্রিশূল নিয়ে দাঁড়িয়ে আছে গাইজ, একটা এক্সপ্রেশন দিয়ে দে প্রকাশ। হ্যাঁ, এটা হচ্ছে মডার্ন দুর্গা, আর এটা হচ্ছে, এটা কে জানি না, আমি বলবো না এটা কে। আচ্ছা, এটা হচ্ছে অসুর। আর এটা হচ্ছে আমাদের ঘটি বেঁকা মামনি। একবার বল, ঘটি বেঁকে গেছে। ঘটি বেঁকে গেছে তোমার শারদা। আমি 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 বিয়ে বাড়ির সিনেমাটোগ্রাফার গাইস। তখনই আমি মোমো খাচ্ছি, শারদা ভিডিও করছে। আপনাকে কেমন লাগছে? হেভি লাগছে, হেভি লাগছে। ও পুরো দুর্গা। আরে ওর হাসিটা দেখুন গাইস, 5টা মহিষাসুর হাসি, মিষ্টি হাসি। তুমি যে ঘুঙুর আনতে ভুলে গেছো, তুমি কিছু বলতে চাও? তোমার না, আমি প্রতিটা রিহার্সালে ঘুঙুর এনেছি, পরিনি আলাদা ব্যাপার। কিন্তু আজকে আমি রাতে মনে ছিল আমার, ঘুমানোর আগে, ঘুমানোর পরে ভুলে গেছি। আমের ফাইনালি আমাদের এখানে নামের ফাইনাল লিস্ট চলছে, আর এরা এখানে হাসাহাসি করছে। তুমি হাসাচ্ছ, দেখো গাইস, আমি 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 কথা বলি, এরা হাসাচ্ছে। এই যে হাসাচ্ছে বলে হাসছি। ইয়েস, সবাই দেখে রাখো, এটা তো 100%, এটা মেন কালপ্রিট। আমি হাসির আমি হাসির রসদ সরাতে খুব ভালোবাসি। রসদ মানে কি বল? হাসছি। ইয়েস, ওকে গাইস, আবার পরে কথা বলবো, অনেক কথা বলে ফেললাম। কাজ করতে হবে গাইস, খুব ব্যস্ত আমরা, লিস্ট করছি, ফাইনাল লিস্ট, এত বড় অ্যানুয়াল ফাংশন, ফাইনাল লিস্ট করতে হচ্ছে। ওকে ওকে গাইস, বাই। এই এখন শুরু হচ্ছে আমাদের স্টেজ রিহার্সাল, এখানে হচ্ছে ফাইনাল প্রিপারেশন চলছে। আর ওদিকে অডিয়েন্সে দাঁড়িয়ে রয়েছে সব, এখানটায় একটা স্পেশাল কিছু হবে। আর এখানে আমাদের সিঙ্গাররা দাঁড়িয়ে রয়েছে, হ্যালো হাই। আর এখানে মিউজিশিয়ানসরা আছে। আমাদের যে এতবার করে ওপেনিং হলো, তোমার কি এক্সপিরিয়েন্স আমি জানতে চাই। আমি বলবো, আমি এবার অজ্ঞান হয়ে যাবো, আর একটা নাচ করলেই মানে আরেকটা কাম মারলেই অজ্ঞান হয়ে যাবো। এতক্ষণ ধরে আমরা একটা মহিষাসুর মর্দিনীর পুরো রিহার্সাল করলাম, এবং এরপরে আমরা সম্পূর্ণ বিধ্বস্ত, যার ফলে এখন আমরা এখানে একটু রেস্ট করতে বসেছি। ওখানে অন্য কোনো কিছু একটা রিহার্সাল চলছে, জানি না কি চলছে, পুরো আমরা কি চলছে, গানের না কবিতার রিহার্সাল চলছে, গানের। ঠিক আছে গাইস, বিধ্বস্ত। আর এখন আজকের স্টেজে এসে কোনো ক্লিপ যাই না নেবো কিনা, আর একবারে প্রোগ্রামের দিন দেখা হচ্ছে। আমাদের একটা মিষ্টি জুনিয়র সুনন্দিতা, আর এই হচ্ছে ঐশ্বর্য। সবাই আমার জন্য আলাদা করে টিফিন আনে, আমার জন্য স্পেশালি। মাকে
মাকে বলে। এও টিফিন এনেছে আমার জন্য। এটা কি এনেছে? এটা হচ্ছে খিচুড়ি, ডালিয়ার পোলাও। আমি একটু আগে টেস্ট করবো গাইস। আমার এমনকি এই মহিলাটাই যে এই অদ্রিতা বলে আমার জুনিয়র, পেয়ারা জুনিয়র, এও আমার জন্য আলাদা করে টিফিন এনেছে মাকে বলে, আলাদা চাউমিন স্পেশাল আমার জন্য, ডিম ছাড়া। আমি একটু ফুড রিভিউ করতে চাই। হ্যাঁ একদম, এই ভিড় করবি না, ফুড রিভিউ। ওকে গাইস, আমরা যে প্রথম যে বাইকটা নিলাম এটা অসাধারণ খেতে। বিভিন্ন যে ব্যালেন্সটা সেটা এতটাই পারফেক্ট, ফ্লেভারটা সেই মুখে ব্লাস্ট করছে। আমার জিভটা মানে অসাধারণ হয়ে যায়, এই জন্য আমি লোভে পড়ি না। আমি আরেকবার There we go with the last bite. 3, 2, 1. কাটাকাটি জমে গিয়ে পাপড়ের যা চৌকি। মনেই হচ্ছে না এটা ডালিয়া, মানে ডালিয়ার মনে হচ্ছে চালেরই এত ভালো পোলাওটা। কংগ্রেচুলেশন, তুমি 100-200 পেয়েছো। থ্যাংক ইউ, ওয়েলকাম। যেটা হচ্ছে আমাদের মিষ্টি বোন অদিতি, ও আমার জন্য একটা বার্গার অফার করেছে। দেখুন গাইস, দেখুন আমি খেতে খুব ভালোবাসি, যার ফলে আমাকে যেটা খাওয়া দেয় আমি কখনো ডিনাই করি না। তো আমি খেতে খুব ভালোবাসি, আমি ভোজন রয়েছি, তাহলে এই বার্গারটা আমি খেয়ে নেবো। আমরা দুজন হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় ওভার থিঙ্কার, ভোজন রসিক বাঙালি। আমরা দেখতে রোগা হতে পারি, কিন্তু আমার পেটটা অনেক বড়। আজকে বেসিক্যালি আমাদের লাস্ট রিহার্সাল ছিল, মানে স্টেজ রিহার্সালের পরে একটা রিহার্সাল আমাদের হয়েছে। তো এবার এখানে আমাদের স্কুলে একটা নিউট্রিশন মেলা হচ্ছে, এখানে সুলভ দ্রব্যে খাওয়া পাওয়া যায়। এখানে এত ভিড় গাইস, এত ভিড়, দেখো বাচ্চা কাচ্চা সব আছে, ভর্তি আছে। ওপরে এত লাইন দেখেছি, ভর্তি লাইন গাইস। এখানেও এত লাইন আছে, বাচ্চা কাচ্চা সব লাইন দিয়ে দিয়েছে। হ্যালো বলে দেয়, হ্যালো সবাই হ্যালো বলছে গাইস, ব্লগ হচ্ছে গাইস, সবাই রয়েছে গাইস। ওকে গাইস, আমরা খাওয়া দাওয়া করে তারপরে কথা বলবো গাইস। এক হাতে ক্রস, নিচে পজিশন, চেপে যাও, এদিকে চাপো, আরো চাপো, ব্যাস।
রিহার্সাল করিয়ে আর লাস্ট রিহার্সাল করে আমরা জীবনের শেষবারের মতো স্কুল থেকে বেরোচ্ছি। শেষবারের মতো মানে 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 ওই এসে মানে ক্লাস ফাস করে ওরকম টাইপের, কারণ এরপর আমাদের পুজো, তারপরে ছুটি, এইসব ভিডিও হবে না। এই যে লিক আমার কি বলবো, আমার বেস্ট ফ্রেন্ড এটা ভালো ছিল। আমাদের এই বন্ধুটা বিরিয়ানি বানিয়েছিল গাইস, হেভি বানিয়েছিল, দারুণ দারুণ, স্পেশালি চাটনিটা সেটা যাই হোক শেয়ার আছে। হ্যাঁ, তো যেটা বলছিলাম, আমরা এখন মানে বেরোলাম স্কুলের থেকে লাস্টবারের জন্য, তাই তো লাস্টবারের জন্য বেরোলাম। খুব দুঃখ লাগছে কারণ মনটা কাঁদছে, মন কাঁদছে, সবই কাঁদছে গাইস, সবই কাঁদছে। বিষয়টা মানে সবাই মানে হিসেব করে যদি দেখা যায়, মানে এই আজকে রিহার্সাল হয়ে গেল, এরপর অ্যানুয়াল ফাংশন 4 তারিখে, তারপর তো পুজোর ছুটি, তারপরে টেস্ট, তারপরে আবার ছুটি, তারপরে এইচএস, খেলা শেষ, আমাদের স্কুল লাইফটা শেষ হয়ে যাবে। খালি মানে খুব সুন্দরভাবে দিনগুলো পটাপট কেটে গেল। হ্যাঁ, মানে এভাবে যদি আমার জীবনের বাসের সময়গুলো কেটে যেত খুব ভালো হতো, কিন্তু অ্যাকচুয়ালি ভালো টাইমগুলো কেটে গেল। ভাবিনি 2 বছর এই মানুষের সাথে এত ভালো বন্ধুত্ব হবে আমার, মানে শত্রু আমার, বেসিক্যালি লাইফ টাইম ফরএভার শত্রু। আর এখানে একজন ব্যস্ত মহিলা ভীষণভাবে ফোনে কথা বলছে, সেটা বড় কথা না, তবে ইংলিশে কথা বলছে। হ্যাঁ। হ্যালো গাইস, গুড মর্নিং। আজ 4 অক্টোবর, আমাদের অতি প্রতীক্ষিত দিন, এনএনভির অ্যানুয়াল ফাংশন, এবং আমরা এসে গেছি ঐকতানে। হল যদিও এখনও ফাঁকা, বাট স্টেজের প্রিপারেশন চলছে। তো এদিকে ডেকোরেশনস চলছে এখানটাতে। হলে আসার পর থেকে এখন আমাদের মেকআপ ডান, ড্রেস ডান। এখানে এই ঐশ্বর্য নাচ মুখস্থ করছে, ও সব ঘেটে ফেলেছে, সব নাচ ঘেটে ফেলেছে। এখানে বাকি সবাই আরো আমি ওটাও খেটে ফেলিনি, সবাই রেডি হচ্ছে। আমি ওটাও খেটে ফেলিনি, আমি খেটে ফেলিনি। স্টেজটা একটু দেখিয়ে আসি কি খবর এই দিককার। এটা স্টেজের সাইডে এসেছি আমরা। এটা হচ্ছে আমার ছোট ছোট বনু, মিষ্টি বনু। এটা এও একটা মিষ্টি বনু, ঠিক আছে। আর এই মেয়েটা তো খুব ভালো একটা মেয়ে, এর মতো ভালো মেয়ে আমরা আর পৃথিবীতে কখনো দেখিনি আমাদের গোটা স্কুলে। খুব মিষ্টি একটা মেয়ে, ভীষণ, ওর যে ওর মুখ দিয়ে যে কথা বেরোয় সেটা অভূতপূর্ব, সুমিষ্ট, সুমধুর, মধুর কণ্ঠধারিণী। ওর মতো ভালো মেয়ে হয় না। ওকে গাইজ, শুট করার জন্য টুকুস করে পোজ দিয়ে দিয়েছে, সবাইকে দেখতে পাচ্ছ এখানে। কুহেলি বাবা, ওটা চমকাচ্ছে লাইটের মধ্যে, দেখুন গাইজ। ওটা সুমিতা তো পুরো গোল্ডেন, একেবারে গোল্ডেন জলে ও মুখ চুবিয়েছে। ওকে চলো, রেডি স্টেডি গো, বুম। এখন আমাদের অনুষ্ঠানের শুভারম্ভ। সবাইকে আন্তরিকভাবে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের উদ্বোধনী অনুষ্ঠান। আরো জোরে হোক হাততালি চাষারের জন্য। আমাদের বিদ্যালয়ের প্রেরণা, আমাদের সবার প্রিয় প্রধান শিক্ষক শ্রী শান্তনু কুণ্ডু মহাশয়কে আহ্বান জানাবো তার স্বাগত ভাষণের জন্য। হ্যালো, আমাদের ওপেনিংটা কমপ্লিট হয়ে গেছে, এরপর আমি পুরো মেকআপ টেকআপ তুলে নিয়েছি, কিন্তু এরা রেডি হয়েছে। আমি কি ক্যারেক্টার প্লে করছি? মহিষাসুর। মহিষাসুরের গোপটা একটু আমাদের জমিদার এর মধ্যে না, মহিষাসুরটা বেশি লেটেস্ট হয়ে গেছে। ঠিক আছে গাইস, এখানেই রয়েছে, ওদিকে অনুষ্ঠান চলছে। আমাদের বিশিষ্ট ব্যক্তিবর্গদেরকে নানান রকমের সম্বর্ধনা দেওয়া হচ্ছে, সেটা বড় কথা না। বড় কথা আমরা এখানে ব্লগ করছি, আমরা এখানে মজা করছি। আমাদের এই যে একে দেখে আমাকে আবার দেখতে হবে খেতে খেতে ভিডিও করতে। এ যখন খায় আমি তখনই ভিডিও করি গাইস, সেটা বড় কথা না। বড় কথা আমি ভিডিওটা করি। ওকে গাইস, টাটা। তোমরা কিছু বলতে চাও? কিছুই বলতে চাই না। চোখটা দেখি একবার, ওর চোখ চক 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 করছে। ঠিক আছে। চাল চলনের হিসাব রাখে কোথা, না জানি তার চাল চলনের হিসাব রাখে কোথা। নমস্কার। অনুষ্ঠান তো অনেকক্ষণ ধরে চলছে, এবার আমরা আমাদের একজন সিনিয়র অন্বেষাদিকে পেয়ে গেছি।
আমি অন্বেষার দিক থেকে রিভিউ চাই আমাদের প্রোগ্রামে। হ্যালো, আমি অন্বেষা অ্যান্ড আমি এই ইয়ারে পাস আউট করে বেরোলাম এনএনভি থেকে। অ্যান্ড আর কি বলবো, এনএনভি তো আমাদের সবার ইমোশন। সো আমি এই প্রোগ্রামটাকে নিজের ভেবেই চলে এসেছি, রিহার্সাল করেছি বাচ্চাদের ইংলিশ রিসাইটেশনের অ্যান্ড এভরিথিং। আমি এনএনভিকে একদম এখনও অ্যাজ আ স্টুডেন্টই ভালোবাসি। এক্সটা অন্বেষার নামের আগে এখনও লাগেনি। এনএনভি আমাদের দ্বিতীয় বাড়ির মতো। অবভিয়াসলি। তোমার কি বক্তব্য আমাদের প্রোগ্রাম নিয়ে? এর নাম হচ্ছে সৃজা। আমি তোমার ইন্টারভিউ নিচ্ছিলাম, তুমি দিব্যি নেবে না বলো? আচ্ছা চল বল। হ্যাঁ, তো আজকে আমার দাদাটাকে দেখতে খুব সুন্দর ফুটফুটে দুর্গা লাগছিল। লাভ ইউ দাদা। ও তোমরা তো জানোই না আমি দুর্গা হয়েছিলাম, ওই ক্লিপগুলো দেখছি। এটা হচ্ছে মোহর, ঠিক আছে? ও ঘুমার নাচছে, ওর ভীষণ এনার্জি, খুব ভালো নাচে, খুব ভালো ডান্সার। বড় কথা হচ্ছে তোমাকে লিপস্টিক লেগে আছে। আমি জানি। মেকআপ করোনি কেন? কেন তুলবো? আমার নাচ নেই আর? নাচ আছে? কি নাচে? আচ্ছা আচ্ছা। আমরা সবাই খালি এসডি স্যারকে মিস করছি। এসডি স্যারের শরীর খারাপ। এখন এখানে গান চলছে, জানি কোনো কথা শোনা যাচ্ছে না, সেটা বড় কথা না। এখানে পেয়ে গেছি এই মিষ্টি মেয়েটাকে। হ্যাঁ, ওর নাম হচ্ছে কুহেলি। আমি তোমার থেকে আমাদের প্রোগ্রামটা কেমন হচ্ছে আমি শুনতে চাই। ধরে বল। এই প্রোগ্রামটা খুবই সুন্দর হচ্ছে। জোরে। আচ্ছা, কুহেলি বলতে চাইছে আমাদের এই প্রোগ্রামটা খুব সুন্দর হচ্ছে। আচ্ছা, তারপরে আমাকে দুর্গা হিসাবে কেমন লাগছিল? দেখো গাইস, ঠিক আছে গাইস, আমি দুর্গা হয়েছিলাম, তোমরা কেউ ক্লিপ দেখো, পরে দেখতে পারবে। ওকে, বাই। জীবনে প্রথমে আমি এই কলকাতার মঞ্চে নাচলাম, যার কোরিওগ্রাফার হচ্ছে একমাত্র শারদ ভৌমিক। ও জোর করে আমাকে তুলে এনে এখানে নাচিয়েছে। কোরিওগ্রাফি করেছিলাম, এই মরাটা আমার সাথে ঝগড়া করে মরেছে একেবারে। আর ঝগড়া করতে পারবি না আমার সাথে। তো আমাদের স্কুলের, ঠিক আছে, একদম স্বনামধন্যই তো বলে, স্বনামধন্য সঙ্গীত শিল্পী হচ্ছে ইনি। মানে ভীষণ ভালো গান গায়, ভীষণ একটা ট্যালেন্টেড, কী বলবো, খুব ভালো। ইন ফিউচার আমাদের স্কুলের নাম অনেকটা উঁচুতে নিয়ে যেতে চলেছে, ওকে চিনে রাখুন। পরে যেদিন ও সুপারস্টার হয়ে যাবে আমি এই ক্লিপটা আবার শেয়ার করব। অসাধারণ গান গায়। কিছু বলতে চাও? ইন্ট্রোভার্ট ছেলে, ঠিক আছে। আমরা ব্লগ করছি, তুমি কি আমাদের ব্লগে আমার উদ্দেশ্যে কিছু বলতে চাও? যেহেতু আমার এটা লাস্ট ইয়ার। হ্যাঁ, মানে কি বলবো আর কি, পুরোপুরি মেয়েদের মতো হাতে চালা করে খুব ভালো নাচে। আর মানে খুব ভালো, এত ভালো কোনো দাদা পাওয়া যায়নি জীবনেও। সিনিয়র হয়ে আমাদের খুব মানে সম্মান দেয়। আর আজকে দুর্গা সেজেছে, খুব ভালো লাগছিল, এক্সেট্রা। থ্যাংক ইউ গাইস। এইবার হতে চলেছে আমাদের স্কুলের সবচেয়ে অ্যাট্রাকটিভ একটা পারফরমেন্স। চলো তোমাদের সাথে শেয়ার করা যাক।
Making usage of the useless. Making usage of the useless. Hold on. Take it down. এবার যে নাচটা হবে সেটা হচ্ছে বেসিক্যালি শুধুমাত্র আজকের জন্য লাস্ট পারফরমেন্স নয়, আমাদের হোল স্কুল লাইফের আজকে হচ্ছে আমাদের লাস্ট পারফরমেন্স। এটা কি বলবি? বলবি কিছু বলার নেই আমার, আমাদের জন্য খুব দুঃখ হচ্ছে, চলে যেতে হবে এখান থেকে। এত সেই ক্লাস 5 থেকে এই স্কুলে নাচ করছি। আমি 2 বছরে 11-12 বছরে অ্যাটাচ হয়ে গেছি স্কুলের সাথে। লাস্ট নাচ খুব এক্সাইটেড, তার সাথে ভীষণ দুঃখ রয়েছে আমাদের। এটাই তো আমাদের মেহুলি সুপারস্টার, দ্য গ্রেট ডান্সার অফ অল। ঠিক আছে গাইস, নাচের পর একটা স্পেশাল জিনিস হবে এখানে। আমরা হবে কি হবে সেটা পরেই দেখবো। চলো গাইস, লেটস গেট রেডি। এখনই সবাই চলাফেরা করছে। ভগবান লাস্টটা একটু বেশি ভালো বাদিয়েছে। চলে যাচ্ছি স্কুল ছেড়ে, মানে পাস আউট। তো আমরা মৌশালী ম্যামকে পেয়েছি, যা অন্ধকার হয়ে গেছে। তো এবার আমরা ম্যামের থেকে জানতে চাই যে এত বছর আমরা স্কুলের জন্য নাচ করলাম, এটা আমাদের আজকের এই স্কুলের শেষ পারফরমেন্স। ম্যামের থেকে শুনতে চাই কিছু একটা, যা খুশি আমাদের। শেষ পারফরমেন্স, দারুণ পারফরমেন্স, গান তোরা নাচিয়ে ধরিত্রীকে কাঁপিয়ে দিবি। আচ্ছা, চুলে ছিল পরে নিচে। এই যে এটা হচ্ছে আমাদের স্কুলের সিক্রেট ওয়াইন দিদি, মানে সবাইকে সিক্রেট ওয়াইন বলে চেনে। ইনস্টাগ্রামে আছে, সবাই ফলো করে দিও, খুব ভালো কি করে জানি না কিন্তু ভালো। এটা হচ্ছে কোলাবোরেট করছে এখন ইনফ্লুয়েন্সার, সবাই ফলো তাই। এটা স্নিগ্ধা, সবাই শারদকে সাপোর্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব। ওর সাথে আমি জন্মের পর থেকে নাচ শিখছি। আমি আর কৃষ্ণেন্দ্র এখন রয়েছি ব্যাক স্টেজে। এই যে পারফরমেন্সটা হতে চলেছে বা আজকের যে সমস্ত, সেটা আমাদের স্কুল লাইফের লাস্ট পারফরমেন্স। কী বলবি?
আর কি বলবো, অনেক কিছুই তো এখন চলে যাবে, মানে অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে। কলেজে উঠবো আর এই দিনগুলো পাবো না ভাই, লাইফটাকে মিস করবো, অনেক মিস করবো। এই আমাদের বীরেন্দ্র টপাররা কোনোদিন মিস করবে না, আমরাই মিস করবো ভাই, কারণ কি আমরা যে রিয়েল ব্যাক বেঞ্চ, টপাররা খালি পড়াশোনা করে গেছে, আমরা তো পড়াশোনা ছাড়া সব করে স্কুলটাকে আমরা কাঁপিয়েছি একদম। Amen.
ভারত ভাগ বিধাতা পঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ বিন্ধ্য হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল জলধি তরঙ্গ তব শুভ নামে জাগে তব শুভ আশিস মাগে গাহে তব জয় গাথা জনগণ মঙ্গল দায়ক জয় হে ভারত মাগ বিধাতা জয় হে জয় হে জয় হে জয় 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 হে। তো এইভাবেই শেষ হলো আমাদের এনএনভির এই বছরের অ্যানুয়াল ফাংশন। শুধু এ বছরের জন্য নয়, শেষ হলো আমাদের স্কুল লাইফের শেষ অ্যানুয়াল ফাংশন। অনেক স্মৃতি, অনেক ভালোবাসা এই স্কুলটাকে ঘিরে আছে এবং থাকবে সব সময়। আর স্কুলের ডাকে, স্কুল যখনই ডাকবে তখনই আমরা সবাই থাকবো, সবাই আসবো। এই রিহার্সালের দিনগুলোতে সমস্ত জুনিয়রদের সাথে, বোনেদের সাথে মজা, আনন্দ, গল্প, একসাথে টিফিন খাওয়া, এই সমস্ত বিষয়গুলোকে খুব মিস করব। বা নাচের রিহার্সাল রুমেও আমার কিছু ডায়লগ, যেমন ঝাঁটা দিয়ে দেবো, মোচ্চে একেবারে হর্ষ করে দেবো, এইগুলো হয়তো আর কখনো বলা হবে না, বললে হয়তো শেষ হবে না, কিন্তু অনেক স্মৃতি রয়েছে, অনেক মেমোরিজ রয়েছে। একটাই কথা, আমরা কারা? এনএনভি। জয় এনএনভি।